সারাদিন যে অসুস্থ ছিলাম, তাহলে আমার এই সুখ পাইতে আমার কালকের দিন অপেক্ষা করতে হবে কিনা বলেন তো? জি জি, কালকের দিন যদি আমার অপেক্ষা করতে হয়, তাহলে কালকে পর্যন্ত আমার বাঁচতে হবে কিনা? কাল পর্যন্ত আমার বাঁচতে হবে কিনা? জি, বাঁচতে হবে। এখন আমি আর আমার রব বান্দাকে যখন অসুস্থতার বিছানায় ভুগায়, তখনকার তিনি তো কষ্ট পাইতেছে, তার তার সুখ কি সে পাইছে? সুখ কি পাইছে? সুখ তো পায় নাই। তাহলে সুখ পাওয়া নাই, এই কষ্ট অবস্থায় যেহেতু বান্দা মারা গেছে, তাহলে তার সুখ যে কষ্টের পরে পাওয়ার কথা ছিল, এটা তো বাচ্চা পায় নাই। তার মানে সে মরার পর হলো আখিরাত আল্লাহ তাআলা তাকে সুখ দেবেন। কষ্টের বিনিময়ে কি দেবেন? সুখ দেবেন। এই জন্যই অসুস্থ মারা গেলে না, দেখবেন তাদের চেহারা গুলো না আস্তে আস্তে উজ্জ্বলিত হতে থাকে। অসুস্থ ব্যক্তিকে আপনি গোসল করাইতে যাই দেখবেন, মরার পরে দেখবেন তার মুখের মধ্যে একটা হাসি আছে, উজ্জ্বল তারক। নূর জিনিসটা কালো চেহারার মধ্যে সাদা সাদা কিছু ভাসতে যেরকম মনে হবে, এই চেহারা গুলো বলা হয় আল্লাহ তাআলা নূর চমকানো। কি চমকানো? কাঠামোটা সুন্দর নাই, কিন্তু তার উপর মানুষ মায়ায় পড়ে যায়। এই জন্য আপনি এটি দেখবেন যে কথা দিয়ে আমি আগাইতেছিলাম, আমার রবের পরিচয় দিয়ে আগাইতেছিলাম, তাই তো? সেই রবের পরিচয় দিয়া আমি আগাইতেছিলাম। অনেকে বলতেছে কি রে ক্লাস করতেছি আর ঢুকলাম কিসের জন্য, কথা বলতেছে কিসের জন্য, অনেকের মনের অনেক কৌতূহল। আল্লাহ, রাবি অবস্থাটা বই আছিল যখনকার তিনি মানে তার উপর কোনো বিপদ না আসতো, খুব প্রেশার হয়ে যেত, খুব প্রেশার হয়ে যেত, প্রেশার হয়ে যেত। এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করে তুমি এত প্রেশানি কেন? আমার রব আমার দিকে তাকায় না, আমার রব আমার দিকে মুখ ফিরাই আলাইছে, আমার রব আমার দিকে মুখ ফিরে আলাইছে। কিভাবে বুঝলেন? আমার যে কোনো বিপদ আসতেছে না, আমার যে কোনো বিপদ আসতেছে না, আমার বিপদ আসলে তো আমি নিশ্চিত যে আমার রব আমার দিকে তাকাইছে, আর আমার দিকে তাকাইছে দেখে তো আমাকে পছন্দ করে দেখে আমার পরীক্ষা বলাইছে। যেহেতু আমার পরীক্ষা আসতেছে না, তার মানে আমার রব আমার থেকে মুখ সরাই নিছে, মুখ সরাই নিছে। যে আমরা হালতে যে অবস্থায় থাকি না কেন, অসুস্থ থাকলে মনে করতো আমার রব আমার দিকে তাকাই আছে, আমার রব এখন আমাকে পরীক্ষায় ফালায় কিছু দিতে চাইতেছে। এখন আমার নেওয়ার ক্ষমতা আছে কিনা, এটা যার যার অবস্থা থেকে নেওয়ার পজিশন বানানো। নেওয়ার কি বানানো? পজিশন। বিপদে পড়ছি, মনে করতে হবে যে আমার রব এখন আমাকে কোনো পুরস্কার দিতে চায়, যার কারণে আমাকে রব আমাকে পরীক্ষা ফেলাইছে, আমাকে রব গুণামুক্ত করতে চায়, তাই আমাকে অসুস্থতা করে রেখেছে। রব আমাকে বিশাল বড় পরীক্ষার মধ্যে ফেলাইছে, চিন্তার মধ্যে ফেলাইছে, আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দিতে চায়। যখন আপনি এই ভাবনায় ভাববেন, খোদার কসম আমার রব আপনাকে পরীক্ষা দিয়ে বাঁচাবেও, আবার এমন এমন কিছু পুরস্কার দেবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ, এখন আমি আপনাদেরকে আজকে কি আমল দেব, তার আগে সবাই ইস্তেগফার পাঠ করতে থাকেন। আল্লাহ চায় তো যেটা আসবে সেটাই দেব। ইয়া তাওয়াব আস্তাগফিরুল্লাহ, 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 তাওয়াব আস্তাগফিরুল্লাহ। আজকে আপনাদেরকে দেব চালান কাটার আমল। কি কাটার আমল? চালান কাটার। এটা দরকার আছে কিনা আপনাদের? ইনশাআল্লাহ জি জি আলহামদুলিল্লাহ, সবার দরকার। জি জি সবার চেহারাটা একটু দেখাইলে ভালো হতো না? আমার চেহারাও দেখাইতাম, আপনাদের চেহারাটাও দেখতাম।
হাত ডান দিকে চলে গেছিল, এই সমস্যা, এটা যদি একটু কেটে দিতেন খুশি হইতাম। হযরত আপনি তো মনে আমার পার্সোনাল নক দিছিলেন নাকি? জি হযরত, সেদিন আসার পর কল দিছিলাম, ব্যস্ত ছিলেন সম্ভবত, এই জন্য জি জি, না ওই যে আরেকজন দিনের সমস্যা, জি জি পার্সোনাল নক দিছিলেন তাই তো? জি জি হযরত। আপনি কি হাসান সাহেবের মাধ্যমে আসছেন কি? আপনি কোথা থেকে বলছেন হযরত? আমি চট্টগ্রাম বাঁশখালী থেকে বলছিলাম, চট্টগ্রাম থেকে। আপনাকে খুব মুখটা চিনা চিনা লাগে, আমি তো চট্টগ্রাম বাঁশখালী সব চিনি। যাক, আমি ওই গল্পের দিকে না যাই। আপনি কি চট্টগ্রাম নাকি হযরত? আমি বর্তমান চট্টগ্রাম না, বর্তমান ঢাকা। চট্টগ্রাম আমি শিক্ষা পরিচালক ছিলাম 2 বছর। আচ্ছা আচ্ছা, আমার এটা যদি একটু কেটে দিতেন ভালো হইতো আর কি, মোদাব্বির জগতে নতুন, এই জন্য। অর্থাৎ কিছু সমস্যা আছে যেটা সব জিনিস সবার সামনে সবভাবে কাজ করা যায় না। যারা আমার পুরাতন ছাত্র তারা জানে আমার মেজাজ উঠলে কি কোন পর্যন্ত জায়গা। এই জায়গায় সবাই সুযোগ করে দেই, কারণ একটা চিকিৎসা দল এই গ্রুপে সব টাইমে সিরিয়ালে দিব, কারণ আমি যত সমস্যা পড়বো সব ফিরে আসবে, অথবা আপনার একটা ক্ষেত্রে যে সবগুলো সেরা লাগবে। আচ্ছা, তাহলে এটা পার্সোনালি আমি কথা বলবো আর কি আপনার সাথে। ঠিক আছে, কথা বাড়াইলে আপনাদের সময় নষ্ট হবে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলের চেহারার মধ্যে মাশাআল্লাহ নুরানি চেহারা সবগুলো। আল্লাহ 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 আল্লাহ, প্রত্যেকের চেহারার মধ্যে আল্লাহ আরো চমকায় দাও, জানি জিনরা জানি দেখেই ভয় পায়। প্রত্যেকের চেহারার মধ্যে তুমি এরকম ভয়ঙ্কর আকৃতি ধারণ করে দাও, যে আকৃতির মাধ্যমে জানি জিন্নাত, তান্ত্রিক, কুফর, শিরক, বেদাত, যত রকমের ফিতনা আছে সমস্ত ফিতনাকারীরা জানি চেহারা দেখে ভয় পাইতে থাকে, ভাবতে থাকে, বাতিলের আতঙ্ক বানায় দাও প্রত্যেকটা চেহারার মধ্যে। আল্লাহ আল্লাহ, আপনি পারেন না এমন কোন বিষয় নাই। আপনি তো ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আপনি সব কিছু যথেষ্ট মালিক। আল্লাহ, আপনার কাছে দোয়া করতেছি এই চেহারাগুলো এক একটা সাপের রূপ ধরাই দাও, এক একটা চেহারার মধ্যে যেন এমন ভাবে আকৃতি ধারণ করে এই চেহারা গুলো দেখে দেখে জানিস তান্ত্রিক ভয় পায়, যার চেহারার মধ্যে কি চমকাইতে। আপনি তো শক্তিন ওয়ালা, আল্লাহ আপনি তো হাজির নাজির বিরাজমান, আপনি সামিউল বসির, আল্লাহ সবকিছু শুনতেছেন। আপনার কাছে আবেদন করছি এই নুরানি চেহারা গুলার মধ্যে এমন ভাবে ফুটাই দাও যেগুলোর কারণে বাতিল আতঙ্ক পায়। আল্লাহ সকালে মিউট করে দেব, ডিস্টার্ব না হয়। আমার আমল গুলো জাকাত ছাড়া হয়তো একটু সময় নেই, এই জন্য অর্জন মনে করতেছেন যে আমল বলে না কেন, তাই তো। অপেক্ষার ফল না মিষ্টি হয়, অপেক্ষার ফল মিষ্টি। আমার ফ্রি ক্লাস অনেকে আমল নিচ্ছেন, নিয়ে বহুত কিছু ফায়দা নিতেছেন বা হইতেছে আলহামদুলিল্লাহ। কারণ আমার ক্লাসে কোনো জাকাত লাগে না, তো জাকাত যেহেতু লাগে না 40 দিন আপনি কষ্ট করে লাগে না, অন্তত আধা ঘন্টা তো অপেক্ষা করা যায়, কি বলেন? যদি এটুকু সুযোগ আপনার না থাকে তাহলে আপনি আমার থেকে নেওয়ার মতন কিছু আপনার নাই। আমার কথা কিন্তু সাফ সাফ, হয়তো কষ্ট পাইতেছেন আমার কথা শুনে, যেটাই বাস্তবতা, যে 40 দিন আপনি সাধনা করে যেটা হাসিল করবেন সেটা আপনি 40 মিনিট দিতে পারবেন না, তাহলে আপনি কিসের আমলদার হবেন আর মামুল হবেন বলেন? সম্ভব? যারা আলেম আছেন তারা বুঝবেন, আর অন্য কেন বুঝেন না না বুঝেন, বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা আপনাকে বোঝার তৌফিক দেন নাই জেনে বুঝেন। কারণ আমার কথা ওজন বুঝতে হবে, কারণ আমার আমলটা আল্লাহ প্রদত্ত আসে, তো যার কারণে অপেক্ষা থাকতে হয়। আর অপেক্ষার মধ্যেই যা দেয় ওটা দ্বারা পুরো দুনিয়া কাফন যায়। আমার এই কথাটাও অনেকে নিতে পারতেছে না, আমি জানি, যে বলে কি আল্লাহ 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 আল্লাহ।
যারা আজকে আমলটা নেবেন প্রত্যেকে প্রয়োগ করবেন, যারা মুদাব্বির আছে, নিজেকে অধিকাংশ মুদাব্বির যারা রোগী দেখেন, প্রত্যেকে আজকে থেকে প্রয়োগ করবেন। কোনো জাকাত তো দেন নাই, আমিও তো দেওয়াই নাই, দিছি আপনাদেরকে বলছি জাকাত দেওয়া লাগবে চালান কাটার লাগিয়া। পৃথিবীর এমন কোন চালান নাই যে চালান আপনি কাটতে পারবেন না, এমন কোন শব্দই নেই। খোদার কসম খেয়ে, খোদার কসম, আজকে থেকে যে কোনো চালান, যে কোনো চালান, সেটা যত বড় তান্ত্রিক হোক পৃথিবীর বুকে, আমার রবের কসম খেয়ে বলে হাজির না যে আমার রব, যে কোনো চালান আপনি কেটে দিতে পারবেন মুহূর্তের মধ্যে। রুগী থাকা লাগবে না আপনার সামনে, রুগী থাকুক না কবরে, কিন্তু রুগীর কাজ করবেন কবরের উপর। কথাটা হতে কেমন জানি যে কিরে মরা মানুষের চিকিৎসা দিয়ে করতেছে। আল্লাহ, মরা মানুষের চিকিৎসা করি না, মানে আপনি যাকে খুঁজে পাইতেছেন না সে মরা মানুষের মতো নেই, কি বলেন? আপনার সামনে রুগী নাই, ও কই আছে তা জানেন না, তাহলে সেটা তো মরা মানুষের মতন। যার পরিচয় না, আপনি বুঝতেছেন না সে কোন হালতে আছে, তাহলে সেটা মরা মানুষ। আমার কথাটা একটু অন্য লেভেলের কথা বলি, বুঝলে তো আলহামদুলিল্লাহ, না বুঝলো আলহামদুলিল্লাহ। সেজন্য পৃথিবীর যেখানে থাকুক, আজকে থেকে ঘরের হোক বাইরের হোক, পৃথিবীর যে প্রান্তে রুগী ধরেন, চালান কেটে দিতে পারবেন। 5 মিনিট লাগবে, যত বড় চালান, রুগী আপনার সামনে লাগবে না। এটা দেবো ইনশাল্লাহ, নাকি সবাই রাজি তো? ইনশাআল্লাহ, আমিন। আর যদি যে কলা ফল সাজায় রাখছেন, মনে হয় যে এখন আমাদের সাথে মেহমানদারি করার দরকার। আল্লাহ 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 তৌফিক দান করুক, আমিন। সকলকে মেহমানদারি করুন আল্লাহ। আজকে থেকে আপনাদেরকে যে আমলটা দিতেছি, আমলটা হলো মানে একটু ঝুলাই দিতেছি, কারণ আমি জাকাত ছাড়া দেই তো, যে নিতে পারবে একটু অপেক্ষা করে তার জন্যই আমল, এই জন্য আমি ঝুলাইতেছি, কষ্ট নেবেন না। কারণ কি সহজে দিলে না ওই আমলের দাম থাকে না। কি থাকে না? দাম থাকে। আপনাদের কাছে মনে হয় দাম থাকে? মানুষ টাকা দিয়ে ক্লাস করে ফলাফল পায়, আর আপনি ফিরি ফিরি নিতেছেন আর অপেক্ষা করবেন না, তাহলে আপনি আমার ধরতেই পারেন নাই। ধরার জন্য অপেক্ষা করা চাই, কারণ এটা একটা ছাত্রদের যোগ্যতা পরীক্ষা। কি পরীক্ষা? আমার মনের ভিতরটা কই হালাইতেছে আর কি, এটা ছাত্রদের পরীক্ষা, যে আসলে ছাত্র যোগ্য কিনা, রুহানিয়াত আছে কিনা, তার ধৈর্য আছে কিনা। যদি কোনো মুদাব্বিরের ধৈর্য না থাকে, ও মুদাব্বিরগিরি করতে পারবে না। কি করতে পারবে না? এই ক্ষমতার বদলে যদি 2-4 দিন করতেও পারে, 2-1 বছর করতে পারে, একসময় ঝরে পড়তে হবে। কারণ ক্ষমতা দিয়ে সবকিছু চলে না, আবেগ দিয়ে চলে না, বিবেক দিয়ে চলে, তাই তো? সেজন্য এটা তো ধৈর্য পরীক্ষা। কারণ আমি আমল দেব জাকাত ছাড়া, তাহলে কি লেভেলের আমল হবে? প্রথম দিন থেকে কাজ করতে পারবেন, তাহলে কি লেভেলের আমল হবে? আর এটার জন্য আপনার ধৈর্য থাকা, এটাই তার পরিচয়। আমার আমলের এটাই কি পরিচয়, যে ধৈর্য সহকারে নিতে বলে আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট, আপনি উম্মতের খেদমত করতে পারবেন। আর যেহেতু আপনার উম্মতের খেদমত করতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে। যা কলাওয়ালা ব্যক্তি আমাদেরকে দেখা দিচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত মনে আর আগে ফিরে গেলে আমার কাছে কোনো আমল নিছিলেন কি? নিছি হযরত। কি নিছেন? কি ফলাফল পাইছেন? আপনার চেহারা দেখে চিনছি, বলেন। যে নিছিলাম ওই আমল অবশ্য করি নাই। আমি তো জাকাতের আমল দেই নাই যে আপনার করা লাগবে। এখন আমি আসলে চিকিৎসায় নতুন আর কি, চিকিৎসা এখনো ঢুকি নাই, এখনো করি নাই, এর জন্য মানে পরীক্ষা করা হয় নাই আর কি। তাহলে অন্যগুলো পরীক্ষা তো করে ফলাফল পাইতেছেন, মাশাআল্লাহ। মানে আপনার আমল, আমার আমল না। জি জি হযরত। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চলো। আর আমারটা একটু পরীক্ষা করে দেখেন যে আপনি জাকাতওয়ালা আমলের পাওয়ার আর এই জায়গার আমলের পাওয়ার দুটো একটু মিলাইয়া আমার কাছে হাজিরা দিয়ে নিন ইনশাআল্লাহ। আল্লাহ। সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কলা লন, গাছের ডেগা লন,
সবচেয়ে বড় চালান কাটবেন মাটির মধ্যে। কিসের মধ্যে? মাটির মধ্যে চালান কাটবেন। কিসের মধ্যে? আচ্ছা, আমি তো হিসাব দিয়ে দিতেছি। এখন এই ক্লাসের মধ্যে যতজন আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই জায়গায় এই কয়জন ছাড়া কোন গুপ্তচর, কোন হিংসাকারী, কোন বিদ্বেষকারী কেউ আমাদের এই আমল শুনতে পারবে না। কেউ শুনতে পারবে না। এই মুহূর্তে সকলের কানে আমি মোহর মেরে দিচ্ছি, কোন কানে শুনতেই পারবে না।